আমের দুরানি ফাঁসির পর ক্যান্টনে আমাদের একটা গুপ্ত সভা হয়েছিল এবং তাতে দুটো কঠিন আইন পাশ করা হয়েছিল, মনে আছে মিস্টার আয়ার? হ্যাঁ আছে। তার মধ্যে একটিতে ছিল যে আমার আড়ালে আমার কাজের কোনো রকম আলোচনা চলবে না। আলোচনাও চলবে না? তুমি সুরভায়াত আমাকে অ্যাটেম্প করেছিলে। রেঙ্গুনে আসার প্রথম দিন থেকে তুমি আমাকে অ্যাটেম্প করে যাচ্ছ। আমার সমস্ত প্ল্যান বাইরে চলে যাচ্ছে। তুমি কি মনে করো আমি কিছু জানি না? এসব কথার মানে? নেতৃত্ব আর সুমিত্রাকে পাওয়ার লোভে তুমি দলের কতখানি ক্ষতি করলে ভেবে দেখেছো? ব্রজেন্দ্র যদি বিট্রে করে থাকে তবে তার বিচার হোক। বিচার আমার হয়ে গেছে সুমিত্রা। ভারতী, অপূর্ববাবু কি করেছেন তুমি জানো? পুলিশের কাছে আমাদের সমস্ত খবর বলে দিয়েছেন। আর এই সব বলে নিজের চাকরিটা বাঁচিয়েছেন। শুধু তাই নয়, কোথায় কিভাবে সব্যসাচীকে অ্যারেস্ট করা যায় সে খবরও। ভারতী, ডাক্তার ধরা পড়লে তার ফল ফাঁসি। শুধু তাই না, আমাদের যে কেউ ধরা পড়লে হয় ফাঁসি না হয় ট্রান্সপোর্টেশন ফর লাইফ। আমাদের এতদিনের এত কষ্টের সংগঠন, তার প্ল্যান, তার প্রোগ্রাম শুধু একজনের ছেলের জন্য সমস্ত নষ্ট হয়ে গেছে। জেন্টলম্যান, আপনারা বলুন এই অপরাধের কি শাস্তি? ডেথ, 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 ডেথ। তোমার আর কিছু বলার আছে ভারতী? প্রেসিডেন্ট, অপূর্ব বাবুকে বিচারের রায় শুনিয়ে দেওয়া হোক। জগদীশ, তোমাদের সমস্ত রেডি? খুব সাবধান, প্রথমে সমস্ত বাড়িটা ঘিরে ফেলতে হবে। মাইন্ড দিতে ওদের কাছে আর্মস নিশ্চয়ই আছে। দরকার হলে গুলি চালাবে, নো মারছে। অপূর্ব বাবু, বিচারে আমরা আপনাকে ডেথ সেন্টেন্স দিলাম। আপনার কিছু বলার আছে? আমি কি বলছিলাম সুমিত্রা, অপূর্ব বাবু যা করে ফেলেছেন তার ফলভোগ আমাদের করতেই হবে। ওকে শাস্তি দিলেও হবে, না দিলেও হবে। তুমি বরং ওকে ছেড়ে দাও, ভারতীয় ধার নেই। না, No, never, impossible. আমরা সকলে একমত। তোমার কথায় এত বড় অন্যায় প্রশ্রয় দিলে দলের সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। যদি যা যাবে যাবে মানে? আপনার ইচ্ছে মতো সবকিছু হবে নাকি? ভিক্টোরিয়ার কোনো ক্ষমা নেই। আমরা মেজরিটি। আপনার ইচ্ছে মতো দলের নিয়ম পাল্টাবেন সে তো হয় না। আপনার কথা আমরা শুনবো না, মানি না। দলের সকলের মত আপনাকে মানতে হবে। সুমিত্রা, দলের মধ্যে বিদ্রোহের প্রশ্রয় দিও না। তুমি তো জানো যে আমার একার মতই তোমাদের 100 জনের চাইতেও বেশি কঠিন। ভারতী, ভয় কি? অপূর্ব বাবুর কিচ্ছু হবে না। কিন্তু ওরা জানে আমি যাকে ভরসা দিই তাকে ছোঁয়া যায় না। ভারতী, আমি ভালোভাবে খেতে পাই না, উপোস করে আধ পেটা খেয়ে আমার দিন কাটে। কিন্তু তবুও ওরা জানে যে আমার আঙুলের চাপে ব্রজেন্দ্রের অত বড় বাঘের থাবা ভেঙে গুঁড়িয়ে যেতে পারে। কি ব্রজেন্দ্র, তাই তো? খোদা বাক্স, হিরা সিং, খুলে দাও অপূর্ব বাবুকে। চলো ভারতী, তোমাদের পৌঁছে দিয়ে আসি। আসুন। তোমরা সবাই আমাকে ঠাট্টা করে বলো আমি নাকি অন্ধকারে প্যাঁচার মতো দেখতে পাই। আমি কিন্তু সত্যিই পাই ব্রজেন্দ্র।
হীরা সিং, ইয়েস ডক্টর। গাড়িটা বাইরে আছে তো? হ্যাঁ ডাক্তার। তুমি এটা তুলে দিয়েছো। আচ্ছা ডাক্তার। আর অপূর্ব বাবু, আপনি পরশুদিনের জাহাজে কলকাতা ফিরে যান, আর ভারতী এখানে অপেক্ষা করবে আপনি ডাকের জন্য। তুমি যাবে না দাদা? ওদের সঙ্গে যে বোঝাপড়া আমার এখনো শেষ হয়নি। আরে থাক থাক থাক, ঠিক আছে, পাকা, কিছু ভয় নেই। চলুন অপূর্ব বাবু, কাছুয়ান গাড়ি লাগাও। আপনি যা করলেন তা অত্যন্ত অন্যায়। আমরা সকলে তার তীব্র প্রতিবাদ করছি, নিন্দা করছি। তোমরা এই লোকটিকে সমর্থন করো? আই সি, তার মানে সমর্থন করো। আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আমাদের উত্তর চীনের সেক্রেটারি মিস্টার আহমেদ দুরানির কথা তোমার মনে আছে সুমিত্রা? সাংঘাইতে যার ফাঁসি হয়েছিল। আহমেদ দুরানির ফাঁসির পর ক্যান্টনে আমাদের একটা গুপ্ত সভা হয়েছিল এবং তাতে দুটো কঠিন আইন পাশ করা হয়েছিল, মনে আছে মিস্টার আয়ার? হ্যাঁ আছে। তার মধ্যে একটিতে ছিল যে আমার আড়ালে আমার কাজের কোনো রকম আলোচনা চলবে না। আলোচনাও চলবে না? না, চলবে না, কিন্তু চলে আমি জানি। দ্বিতীয় আইন? দলের মধ্যে বিদ্রোহের সৃষ্টি করা মারাত্মক অপরাধ, শাস্তি মৃত্যু। তুমি অন্যকে মারতে সবসময় প্রস্তুত, নিজের বেলা হলে কিরকম হয় মনে করো? আমি অ্যানার্কিস্ট, বিপ্লবী। জীবনের ভয় করি না। জীবন দিতে পারি, নিতেও পারি। তাহলে আজকে দিতে হবে। ওটা বের করার চেষ্টা করে না, সময় পাবে না। কোথা বক্স, ওগুলো বের করে নাও। নিজেদের মধ্যে এসব কি হচ্ছে ডাক্তার? ট্রেটারের বদলে একজন ট্রায়েড কমিটি যদি তোমার দরকার হয়, তাহলে সে রক্ত আমিও দিতে পারি। সুমিত্রা, তুমি এই ট্রায়েড কমরেডটির সঙ্গে দল গড়তে যাচ্ছ। আই উইশ ইউ এভরি সাকসেস। ব্রজেন্দ্র, তুমি সুরভায়াত আমাকে অ্যাটেম্প্ট করেছিলে। রেঙ্গুনে আসার প্রথম দিন থেকে তুমি আমাকে অ্যাটেম্প্ট করে যাচ্ছ। আমার সমস্ত প্ল্যান বাইরে চলে যাচ্ছে। তুমি কি মনে করো আমি কিছু জানি না? এসব কথার মানে? অ্যাটেম্প্ট করার অর্থ? ট্রেটার বলে তোমরা অপূর্বর বিচার করছিলে, কিন্তু তার চেয়ে বড় ট্রেটার আমাদের দলের মধ্যে আছে সুমিত্রা। আমার রেঙ্গুনে আসার প্রথম দিন থেকে শুধু নেতৃত্বের লোভে সে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তোমরা মিডওয়েতে আমাকে নৌকো পাঠিয়েছিলে জাহাজ থেকে সরিয়ে আনবার জন্য, কিন্তু সেই নৌকোতে এলে পরে আমি পুলিশের হাতে ধরা পড়ে যেতাম। আমার সমস্ত প্ল্যান, প্রোগ্রাম, মুভমেন্ট যে গোপনে পুলিশকে জানিয়ে যাচ্ছে, তাকে তুমি বলছো ট্রায়েড কমরেড, আর তাকে দিয়ে আমার বিরুদ্ধে দলের মধ্যে বিদ্রোহের সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। জেলাসি, অ্যাবসলিউট জেলাসি। হীরা সিং, দাঁড়াও এখানে। এর মুখ থেকে শুনতে চাও তোমার বিশ্বাসঘাতকতার কথা? ব্রজেন্দ্র, নেতৃত্ব আর সুমিত্রাকে পাওয়ার লোভে তুমি দলের কতখানি ক্ষতি করলে ভেবে দেখেছো? ব্রজেন্দ্র যদি বিট্রে করে থাকে, তবে তার বিচার হোক। বিচার আমার হয়ে গেছে সুমিত্রা। প্রমাণ না করে কাউকে মারা অন্যায় হবে এক্ষেত্রে ডাক্তার। প্রমাণের কোনো দরকার নেই, আমার কথাই যথেষ্ট। তোমার ভুলও হতে পারে না, ভুল আমার হয় না। ডাক্তার, আর একবার ভেবে দেখো। না, ভুল আমার হয় না। বাড়িতে একদিক সব ঘিরে ফেলো, ঘিরে ফেলো শিখে। কুইক মুভ, পুলিশ! ডাক্তার আপনি বেঁচে নিয়ে চলে যান, প্লিজ চলে যান ডাক্তার। জগদীশ, ডান দিক দিয়ে যাও। জ্যাকসন, মুভ মুভ, ডোন্ট স্টপ। চলে যান ডাক্তার, আপনি চলে যান। চলে যান, প্লিজ ডাক্তার। চলে যান, আমরা এদিকে দেখছি। প্রেসিডেন্ট, আপনি ডাক্তার নিয়ে যান। প্রেসিডেন্ট! ডক্টর পুলিশ ছাড়ান না, ডক্টর। চলে যান। চলে যান ডাক্তার, চলে যান। প্রেসিডেন্ট, আপনি দেখুন।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।